তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটা দেখাবো, আমাদের গ্রামের ভাষা বলা হয় মটকা গাছ। আসলে মটকা গাছ আসলে কি কাজে লাগে, রাস্তার চারপাশে এটা অবহেলিত ভাবে এটা পড়ে থাকে সবসময়, কিন্তু আসলে আমরা জানি না এই গাছটি আসলে কি। এই তো এই গাছ। কাছে কাছে গাছটা দেখাও, গাছটা দেখাও। এই গাছটি আসলে পরিত্যক্ত ভাবে রাস্তার চারপাশে পড়ে থাকে অবহেলিত ভাবে। আসলে আমরা এই গাছটি চিনি না বিধায় এটাকে মূল্য দিতে পারি না। এই গাছটি আপনার চায়ের কাজে লাগে। মূলত বিষয় এই গাছটি আমরা গ্রাম্য ভাষা বলা হয় মটকা গাছ। কারণ কেন বলা হয় জানেন? মটকা বলা হয় এই যে এইভাবে ধরলেই তা ভেঙে যায়, এই কারণে এটা আমরা গ্রাম্য ভাষায় আমরা মটকা বলি। যাই না দূরে অন্য এলাকায় কি ভাষা বলে, তবে আমাদের এলাকায় এই গাছটাকে মটকা বলি। আর এটার মধ্যে দেখেন কি সুন্দর একটি ফুল ছিটছে। ফুলটি দেখেন কি সুন্দর ফুল। ফুলটি দেখতে আমায় অনেক সুন্দর। আর মূলত এর গুণাগুণ বলতেছি আপনাদের কাছে, এটাই গুণাগুণ হলো, এটা আপনি যদি চায়ের কেটলির ভিতরে আপনার গরম পানির মধ্যে আপনি সিদ্ধ করেন পানিটা, তাহলে দেখবেন এটা আপনার এই সবুজ কিন্তু পাতাটা, তার পানিটা কিন্তু আবার আপনার এই চায়ের পাতার মতো যে রংটা ধারণ করে, এই সেরকম রংটা ধারণ করবো। এই রঙের আপনি ছাড়া যদি আপনি চিনি মিশ্রিত করে খেতে পারেন, এবং কি চিনি ছাড়া খেতে পারেন। চিনি ছাড়া খেতে গেলে দেখা গেছে কি একটু মানে তো আনফিলি করবেন, স্বাদ একটু কম হবে। তবে চিনিযুক্তভাবে যদি খেয়ে থাকেন, তারপরে ছাড় যে আপনার যে ফ্লেভার, এই ফ্লেভার পুরোটাই পাবেন এই গাছটা থেকে। গাছটা যদি মনে করেন যে না আপনি চিনতে চান, তাহলে গাছটা ভালোভাবে দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে, এবং জানার চেষ্টা করলে আমি আর সুন্দর সুন্দর কি কোন কোন গাছের যে উপকারিতা আসে মানুষের দেহে, আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। তারা তারা